আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে অনুপাত ও সমানুপাত নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা আমাকে একটু ইনফর্ম করবেন। এতে করে আমাদের সবার জন্য আশা করি বিষয়টা ভালো হবে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে কি নিয়ে কথা বলবো? আজকে আমরা অনুপাত এবং সমানুপাত নিয়ে কথা বলবো। কি নিয়ে? অনুপাত এবং সমানুপাত নিয়ে। এটি গুরুত্বপূর্ণ একটি সেশন। এখান থেকে সাধারণত 1-2 নাম্বার সবসময় আমরা দেখি। ওকে, জি আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো প্রথমেই আমরা একটু আলোচনা করে নিব যে অনুপাত মানে কি। জি রাকিবুল ইসলাম সাহেব, আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে আসলে অনুপাত দ্বারা কি বোঝায়। অনুপাত মানে হলো তুলনা। অনুপাত মানে কি? তুলনা বোঝায়। অনুপাত মানে কি? তুলনা। যে দুইটা জিনিসের মধ্যে বা তার বেশি জিনিসের মধ্যে তুলনা বোঝায়, কোনটা থেকে কোনটা ছোট, কোনটা থেকে কোনটা বড়, এই তুলনাটা বোঝায়। তো অনুপাতের ক্ষেত্রে সরল অনুপাত কোনগুলা? আমরা সাধারণত দেখি যখন বলা হবে যে 6:3, এইটাকে বলা হয় সরল অনুপাত। এইটাকে কি বলা হয়? সরল অনুপাত। যে অনুপাতের দুইটা রাশি থাকলেই সরল অনুপাত হয়। অনুপাতের দুইটা রাশি থাকলেই সেটা কি? সরল অনুপাত হবে। কথা ক্লিয়ার? অনুপাতের কয়টা রাশি? দুইটা রাশি। একটা হয়েছে পূর্ব রাশি আর একটা হয়েছে উত্তর রাশি। তো এই এই বামেরটাকে বলে পূর্ব রাশি। বামেরটাকে কি বলে? পূর্ব রাশি। আর ডানেরটাকে বলা হয় উত্তর রাশি। উত্তর রাশি। এই অনুপাতের এটা হচ্ছে মৌলিক বিষয়। কি বিষয়? মৌলিক বিষয়। অনুপাত মানে তুলনা। দুই অথবা দুইয়ের বেশি বিষয়ের মধ্যে তুলনা বোঝাতে অনুপাত ব্যবহার হয়। তাহলে অনুপাতের সাধারণত দুইটা রাশি, যে একটাকে বলে, এটাকে বলে পূর্ব রাশি আর ডান দিকেরটাকে বলা হয় উত্তর রাশি। এখন যদি দেখেন যে অনুপাতের পূর্ব রাশি বড়, যেই অনুপাতের পূর্ব রাশি বড় সেইটাকে বলে গুরু অনুপাত। যেই অনুপাতের পূর্ব রাশিটা কি? বড়, তাহলে এইটাকে কি বলা হয়? গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। বলা হলো গুরু অনুপাত। গুরু অনুপাত। আর যে অনুপাতের উত্তর রাশি বড়, কোন রাশি বড়? যে অনুপাতের উত্তর রাশি বড়, যেই অনুপাতের উত্তর রাশি বড় সেইটাকে বলা হয় লঘু অনুপাত। সেইটাকে কি বলা হয়? লঘু অনুপাত। তাহলে আমরা কয়েকটা জিনিস খেয়াল করলাম। যেহেতু আজকে অনুপাত নিয়ে আমাদের আলোচনা, তো অনুপাতের তুলনা দুই বা ততোধিক বিষয়ের মধ্যে তুলনা বোঝায়। সাধারণত দুইটা রাশি থাকে। এই বাম দিকেরটাকে বলা হয় উত্তর পূর্ব রাশি, ডান দিকেরটা উত্তর রাশি। পূর্ব রাশি যদি বড় হয় তাহলে সেইটাকে বলা হয় গুরু অনুপাত। আবার উত্তর রাশি যদি বলা হয়, যেমন এখন বলা হইল
যে 3:6, এই যে উত্তর রাশি যদি বড় হয় তখন এইটাকে বলা হয় লঘু অনুপাত। এইটাকে কি বলা হয়? লঘু অনুপাত। এইটাকে বলা হয় লঘু অনুপাত। আবার যদি অনুপাত প্রত্যেকটার মান পূর্ব রাশি উত্তর রাশি যদি সমান হয়, যেমন 2:2, 2:2, 3:3, যদি উভয় রাশি সমান হয় তখন এইটাকে বলা হয় একানুপাত। এইটাকে কি বলা হয়? একানুপাত। 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 যদি দুইটা রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয় তখন সেইটাকে বলা হয় একানুপাত। কি অনুপাত? এই দুইটা সমান হইলে কি হবে? একানুপাত হবে। এরপরে আরো কিছু বিষয় আছে, মনে করেন 6:3 এর 3:6। তাহলে এই দুইটা রাশি যে পূর্ব রাশি এবং উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি যদি করা হয় তখন ওইটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। কি অনুপাত? ব্যস্ত অনুপাতের আরেক নাম বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত। এগুলো হচ্ছে আমাদের মৌলিক যেই বিষয়গুলো, যে অনুপাতের ক্ষেত্রে কোনটা সমানুপাত, কোনটা ব্যস্তানুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত, কোনটা একানুপাত, কোনটা পূর্ব রাশি, কোনটা উত্তর রাশি, এতটুক যদি আমরা বুঝি তাহলে আমরা অনুপাতের মধ্যে মাত্র প্রবেশ করলাম। আমার ভূমিকাটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের আমাকে একটু অবগত করবেন। ভূমিকাটা ক্লিয়ার হয়েছে কিনা, আপনি বুঝতে পারলেন কিনা অনুপাত মানে কি? অনুপাত মানে কি? অনুপাত মানে কি আপনি বুঝতে পারছেন? তা আমরা আজকে সব মিলিয়ে অল্প কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হয়তো আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, কারণ আমরা এক ক্লাসের মধ্যে চেষ্টা করব 30 থেকে 35টি ম্যাথ কমপ্লিট করতে। কয়টি ম্যাথ? 30 থেকে 35টি। এর বেশিও না, এর কমও না। তবে সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য এবং সময় লাগবে। আমরা শর্টকাট ওয়েতে অনুসরণ করব, যেভাবে করলে আমার প্রতিটি কোশ্চেন অ্যাটলিস্ট যে 45 সেকেন্ডের মধ্যেই আমার একটা ম্যাথ কমপ্লিট করতে হবে। 45 সেকেন্ডের মধ্যে। কথা ক্লিয়ার? ওকে। একটু দেখি, যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা এই মানটা এইরকম দেখি যে একটা পরিমাণ এবং অনুপাত দেওয়া আছে এবং এটার প্রত্যেকটার পৃথক পৃথক যদি আপনার পরিমাণ চায়, আমরা জানি একটা পরিমাণ দেওয়া আছে যে 72 কেজি ওজনের একটি মিশ্রণ ক এর 17 ভাগ, খ এর 3 ভাগ ও ঘ এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে কতটুকু খ আছে? যে 72 কেজির একটা মিশ্রণের মধ্যে এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। এর এক ভাগে হইছে একটাতে 17, একটাতে 3 আর একটাতে 4 ভাগে ভাগ করা। তাহলে টোটাল 3টা মিশ্রণে কতটুক, কোনটাতে কতটুক দেওয়া হয়েছে ওইটা আমাদের একটু খেয়াল করতে হবে। আমি আবারও বলি যে 72 কেজির একটা মিশ্রণ, এর মধ্যে আমরা সাধারণত যদি দেখি যে একটার মধ্যে 17 ভাগ দেওয়া, আরেকটার মধ্যে কত ভাগ? যে 72 কেজির একটা মিশ্রণে একটার মধ্যে সাধারণত ধরলাম 17, আর একটার মধ্যে 4, একটার মধ্যে 3 ভাগ দেওয়া। তাহলে কোথায় কতটুক দেওয়া হয়েছে আমার কেজির পরিমাণটা বের করে আনতে হবে। কিসের পরিমাণ? কেজির পরিমাণ। তো এখন এই বিশাল হয়ে যায় অঙ্কটা করতে গেলে, কিন্তু আমরা শর্টকাট ওয়েতে যাব। প্রথমেই আমরা দেখব যে মোট পরিমাণ কতটুক আছে। এটা একটা শর্ট টেকনিক আছে, সেটা হইলো মোট পরিমাণ। মোট পরিমাণ ভাগ অনুপাতের যোগফল। ভাগ অনুপাতের যোগফল। যোগফল ইনটু যার পরিমাণ চাওয়া হয়। যার পরিমাণ চাওয়া হয়। এই রুলসটা অনুসরণ করলে, এই সূত্রটা অনুসরণ করলে আমাদের জন্য এইটা কমপ্লিট করা ইজি হয়ে যাবে। এটা কি একদম সহজ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে।
ওকে, তাহলে আমরা যদি এইটাকে অনুসরণ করি আমাদের জন্য কাজটা কি হয়ে যাবে? সহজ। আমরা এই সূত্রটা অনুসরণ করব, এই ফর্মুলাটা অনুসরণ করব। আমরা এই সূত্র যে মোট পরিমাণের কথা এখানে দেখলাম যে মোট পরিমাণ আছে কত কেজি? 72 কেজি। অনুপাতের 17, 3 এবং 4 যে অনুপাত ভাগ রেশিও দেওয়া আছে ওইটা আমরা যোগ করলাম, 17 যোগ 3 যোগ 4। কত পরিমাণ চাওয়া হয়েছে? মিশ্রণে কতটুকু খ আছে? কাকে চাওয়া হয়েছে? খ চাওয়া হয়েছে। খ কত? 3। তাহলে এইবার আমরা দেখলাম 17 আর 3 কত? আমরা দেখলাম 17 আর 3 20, 20 আর 4 24, 3। তাহলে 24 একে 24, 3 24, 72। তাহলে 3 তিরিকা 9। তাহলে আমরা দেখলাম মিশ্রণে 9 কেজি খ আছে। 9 কেজি কি আছে? খ আছে। মিশ্রণে আমরা দেখলাম কি 9 কেজি খ আছে। মিশ্রণে আমরা দেখলাম 9 কেজি খ আছে। তাহলে আমরা বিষয়টা আবারও একটু যদি বলি যে আমাদের যদি দেখি অনুপাতের ক্ষেত্রে একটা পরিমাণ দেওয়া থাকে অনুপাত এবং কিছু পরিমাণ দেওয়া থাকে, আলাদা আলাদা পরিমাণ দেওয়া আছে, তখন আমরা এইটার শর্টকাট একটা নিয়ম হলো মোট পরিমাণ বাই অনুপাতের যোগফল ইনটু যার পরিমাণ চাওয়া হয়। এই 3টা ফরম্যাট বসাইতে পারলেই আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। মোট পরিমাণ বাই অনুপাতের যোগফল, এইটা যদি বুঝেন তাহলে আপনি এরপরে যেটা আছে এখানে দেখেন কয়েকটা আছে। আমি যদি বলি যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? এরপরে 3 নম্বরে, এইটা আপনি একটু পরে করেন, আগে এই 3 নাম্বারটা দেখেন। 2160 টাকা কামাল, জামাল ও রুমির মধ্যে 3:7:10 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কামাল কতটুকু পাইছে? কামাল কতটুকু পেয়েছে? 3 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে, এখানে কামাল কতটুকু পেয়েছে? তখন আমার একটাই সিস্টেম, একটাই পদ্ধতি, তা কি? আমি লিখলাম 2160 মোট পরিমাণ অনুপাতের যোগফল, এখানে টোটাল 20 পেয়েছি। কত পেয়েছি? 20। এরপরে আমি দেখলাম অনুপাতের ক্ষেত্রে কামালের অংশ কত আছে। আমরা দেখি কামাল, জামাল, রুমি। তাহলে কামালের হয়েছে 3, জামালের 7, রুমির 10। তাহলে আমরা এখানে 3 বসায় দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 3 বসাইলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা দেখেন শূন্য শূন্য যদি কাটি কি থাকে? 2। 2 দিয়ে যদি আমরা এই 2 একে 2, 108 দুগুণে 108 দুগুণে 216, তাহলে 3 108 কত? 324। 324। তাহলে আমরা দেখলাম কামাল পেয়েছে কয় টাকা? 324 টাকা। কামাল পেয়েছে কয় টাকা বলেন? তাহলে আমরা এটা 324 দেখলাম, তাই না? তাহলে আমার অ্যান্সার চলে আসছে। যেহেতু আমার কোশ্চেনটাই ছিল যে যখন একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পরে অনুপাত দেওয়া থাকবে প্লাস কাউর একটা পরিমাণ চাওয়া হবে, তখন আমরা এটা বের করে দিব। এখন দেখেন 60 মিটার বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে এত অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? এখানে শুধু কামালের কথা বলেছে, এই জন্য আমি কামাল বের করেছি। এখানে আমি কি করব? এখানে তো একজনের চাইছে, এই জন্য একজন বের করেছি। নিয়ম একটাই, আমি কি করব? আমি এখানে 3 জনেরটা যেহেতু আমাকে বের করতে হবে, তখন আমি লিখলাম 60 বাই 7 আর 3 10, 10 10 20। আমি 3টা যোগ করলাম, যোগ করে 20 পেয়েছি। ইন্টু যদি 3 দেই তখন কত হয়? 20 একে 20, 3 20 60, 3 তিরিকা 9। আবারও আমি এখানে 60 বাই 20 দিলাম,
ইন্টু যদি 7 দেই তখন কত হয়, এখানে আমি 3 পাই, 3 সাতা 21। এরপরে আমি যদি আলাদা করে লিখি যে 60/20 ইন্টু, এখানে আমি 10 পেয়েছি, 20 একে 20, 3 20 60, তাহলে 3 10 30। তাহলে আমরা টুকরাগুলার সাইজ কত পাইলাম, 9, 21 এবং 30। এইভাবে পেয়েছি 9, 21, 30, আমরা এইভাবে এটা পেয়েছি। অথবা এটার আরো সহজ পদ্ধতি কি, আরো সহজ পদ্ধতি হইল যে এই তিনটার যোগফল পেয়েছি আমরা 20, এই 20 দ্বারা 60 কে যদি আমরা ভাগ করি কত পাই, 3 পাই। কত পাই, 3 পেয়েছি। 60, 20, তাহলে আমি কত পেয়েছি, 20 একে 20, 3 20 60, 3 পেয়েছি। এই 3 দ্বারা 3 কে গুণ করেন, 3 দ্বারা 7 কে গুণ করেন, 3 দ্বারা 10 কে গুণ করেন, 3 3 9, তাহলে আমরা কত পাইলাম, 9, 3 7 21, 3 10 30। তাহলে আমার টোটাল কত হয়ে গেল, ওই 60 মিটার হয়ে গেছে। আমি আলাদা আলাদা করে ফেলেছি। সুরাইয়া সুলতানা ম্যাম, সারসিনা থেকে মিজানুর রহমান সালেহী সাহেব, কথাটা বুঝতে পারছেন কিনা, আপনাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না। এটা ক্লিয়ার হইল? এটা কিন্তু আমরা বহুবার বিভিন্ন এক্সামে আমরা দেখি, অনুপাত সমানুপাত থেকে কখনো না কখনো, কখনো না কখনো কি এগুলো আমরা দেখতে পাই। অনুপাত থেকে যখন কোশ্চেন গুলা হবে তখন এই রিলেটেড কোনো না কোনো একটা নিয়ম আপনার কাছে চলে আসবে। কথা ক্লিয়ার? এটা 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 বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম স্বাভাবিকভাবে যদি বলতো যে একটা 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাসকে এত এত অনুপাতে ভাগ করলো, তাহলে এই যে এই ক বা খ নাম্বারের কথা যদি বলতো, তো খ নাম্বার অনুপাতের মান কত, তখন আমরা ওইভাবে বসাই দিতে পারতাম। যখন যেটা যে যেটা চাবে আমি সেটাই বজাই দিব। ঠিক একইভাবে আমি যদি এই এইটাও একটু যদি খেয়াল করি, দেখেন 2160 ভাগ আমি দিলাম কত, 20, তাইলে আমি এখানে 20 একে 20, 20 108, 2160। এখন এই 108 গুণ 3, 108 গুণ 7, 108 গুণ 10, তিনটা দিয়ে দিলাম। আমার কাছে চাইছে কারটা, আমার কাছে চেয়েছে কামালেরটা, তো এই জন্য আমি দেখলাম কামাল কত পাইছে, 108 গুণ 3, 3 108-এ কামাল পেয়েছে 324। আবার জামাল কত পেয়েছে, জামাল পেয়েছে কত, জামালেরটা আমরা পাইলাম 7 108 মানে 756, 756। রুমি কত পেয়েছে, রুমি রুমি ওই যে 10, তার মানে 1080, রুমি পেয়েছে 1080। তাহলে আমি তিনটাই বের করতে সক্ষম হচ্ছে, যেভাবেই আসুক আমি তিনটাই বের করতে সক্ষম হচ্ছি। কথা বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার হইলো বিষয়টা। তো এইভাবে যদি কোনোটা আসে তাহলে আমরা সেটা অবশ্যই দিতে পারবো। ওকে, বিষয় ক্লিয়ার হয়েছে? কারো কি বিষয়টা নিয়ে আর কোনো কিছু বলার আছে? তাহলে আমি আরেকটু সামনে অগ্রসর হই। দেখেন তো একই নিয়ম নীতি অনুসরণ করে তারা। এই কোশ্চেনটা 4 নাম্বারটা একটু যদি খেয়াল করি, যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 3:1। তখন পিতার বয়স কত ছিল, তখন পিতার বয়স কত ছিল, তখন পিতার বয়স কত ছিল, তখন মানে 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি আসলে 70 - 10 কত হয়,
60। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল বলেন? 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 60 বছর। তাহলে আমি লিখলাম 60 বাই সমষ্টি অনুপাত কত আছে? 3 আর 1 4। পিতারটা যেহেতু চেয়েছে তাই দিলাম 3। তাহলে 4 1 4, 4 15 60, 3 15 45। আমার অ্যান্সার কমপ্লিট। আমার অ্যান্সার কমপ্লিট। তাইলে আমার এখানে পিতার বয়সটা বের করতে খুব কঠিন মনে হয় নাই, একটু ঘুরানো ছিল, ওইটার তুলনায় একটু কেমন যেন উথাল পাতাল ছিল, কিন্তু বিষয় একটাই। বিষয় কি? একটাই। তাহলে আমরা সংক্ষেপে উইদিন শর্ট টাইম আমরা একই নিয়ম অনুসরণ করার কারণে করতে সক্ষম হচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে প্রথমেই আমি মোট পরিমাণটা দিয়ে অনুপাতের যোগফল বাই যার বিষয়টা চাওয়া হয়েছে ওটা বসালেই উইথিন এ শর্ট টাইম আমার পক্ষে এটা কমপ্লিট করা সহজ হয়ে যাচ্ছে। মোহাম্মদ শাহজাহান রিফাত বলতেছে 10 কেন? কারণ 5 বছর পূর্বে, তখন বলছে, তখন পিতার বয়স কত ছিল? 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি। 5 বছর পূর্বে তাদের বয়স, তাহলে 5 গুণ 2 কত হয়? 10 হয়। 10 10 যেহেতু তাদের তখন বয়সের সমষ্টি আছিল 70, বয়সের সমষ্টি 70 5 বছর পূর্বে, তাহলে 2 গুণ 5 দিলে 10, তাহলে 70 থেকে 10 বছর পিছাবে। কয় বছর? 10 বছর। সাব্বির হোসাইন পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 3:1। তখন পিতার বয়স কত ছিল? এখন বলে নাই, এখন বলে নাই, বলছে তখন, বলছে তখন, কিন্তু বয়স দিছে আপডেট। এই জন্য তাদের এই জায়গাটা কমাতে হবে। 5 বছর পূর্বে মানে ভেড়া তো 2 জন, 5 দুগুণে 10, এই জন্য 70 মাইনাস 10 দিলে আমার থাকে 60। যে তখন তাদের বয়সের সমষ্টি ছিল 60 বছর। কথা বুঝতে পারছেন? তখন তাদের বয়সের সমষ্টি কত ছিল? 60 বছর ছিল। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি 60 বছর ছিল। 2 কোন হিসাবে মানি? তারা 2 জন, পিতা এবং পুত্র, পিতা এবং পুত্র, এই জন্য তারা 2 জন। কথা বুঝতে পারছেন কিনা বলবেন আমাকে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। জি, এখন বললে একরকম হতো। আমি আর একটু সামনে অগ্রসর হচ্ছি, কি বলেন? বেশি বেশি স্পিড হয়ে যাচ্ছে নাকি? অনেকের ক্ষেত্রে অনেকে বলে যে খুব তাড়াহুড়ো না করি। তাড়াহুড়ো, যদিও তাড়াহুড়োর বিষয় না, যেহেতু আমাদের একটা কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা 2 মিনিট করেও নেই, 30টা করতে গেলে 60 মিনিট অলরেডি চলেই যাবে। 1 ঘন্টা পর আপনারা আমাকে ছুটি দিয়ে দিবেন, এটা আমি জানি। যদি এখন বলতো তাহলে এখনকার হিসাব হতো, যোগ হইতো সময়টা। ওকে, এরপর আমরা দেখি আরেকটু সামনে অগ্রসর হই। এখানে সবাই বিষয়গুলা বুঝেন, কঠিন কিছু না। দুইটা সংখ্যার যোগফল হইছে 8, তাদের অনুপাত হইছে 3:1। এতটুকুই বুঝেন, আর সামনে অগ্রসর না হই। মানে দুইটা সংখ্যার যোগফল 8, মানে এই 3 আর 1 হেরা 2 জনে মিলে 8 হয়। 2 জনে মিলে কত হয়? 8 হয়। তাহলে আমি যদি বলি 8/4 ইন্টু 3, তখন কি হবে? 3 দুগুণে 6 হবে। যেমন 4 একে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আবার এখানে আমি 2 পেয়েছি, 3 দুগুণে 6, আর এখানে আমি পেয়েছি 2, 2 একে 2, 8/4 ইন্টু 1, তাহলে আমি 2 পেয়েছি। তাহলে আমরা কত পাইলাম? 6 এবং 2 পাইছি। যে দুইটা সংখ্যার যোগফল 8, তাদের সংখ্যা দুইটার অনুপাত এত, তাহলে যোগফল 8, অনুপাত তো দেওয়াই আছে। তাহলে আমি 3 এর দ্বিগুণ পেয়েছি, 6 এবং 2 পেয়েছি। এখন বলছে সংখ্যা দুইটার গুণফল কত, তো আমি এটা গুণ করে দিলেই আমার অ্যান্সার হয়ে যায় 12।
একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা জটিলের কিছু না। একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু পেঁচানোর কিছু না। যে দুইটা সংখ্যা অনুপাত দিয়ে দিছে যে 3:1, তার মানে যে একটা সংখ্যা যদি 6 হয় আর একটা সংখ্যা হবে 2, এই দুইটা মিলেই 8 হয়েছে। তাহলে আমরা পাইছি 6 এবং 2, বলছে সংখ্যা দুইটার গুণফল কত, তো আমরা গুণ করিয়া দিছি আর 12 হয়েছে। কত হয়েছে? 12 হয়েছে। জেরিন আক্তার ম্যাম, কথা বুঝতে পারছেন? আশা করি বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে অগ্রসর হই। আমরা একটু দেখি 6 নাম্বারটা। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সালমা ও সুলতানার মাঝে 4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। কত? 4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। সালমা 2400 টাকা পাইলে মোট টাকার পরিমাণ কত? সালমার অনুপাত হয়েছে 4, সে যদি 2400 টাকা পায়, তাইলে সুলতানা কত পেয়েছে? 4 ভাগ 2400, মানে 4 ভাগ মিলে 2400। 4 যদি 2400 হয়, 4 যদি 2400 হয়, তাহলে 3 কত? তাহলে 2400 আমরা 2400কে আমরা কি যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে কত হয়? 4 ভাগ করলে কত হবে? যে 4 6 24, 600 করে আমরা পাচ্ছি। কত করে? তাহলে 1 ভাগে পাই 600, তাহলে 4 6 2400, আর এইখানে পাইলাম 3 6 1800। এই দুইটা মিলে আমরা যদি যোগ করি, তাহলে হবে 8 আর 4 কত? 12 2, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4200। তাহলে মোট টাকার পরিমাণ হয়েছে 4200 টাকা। মোট টাকার পরিমাণ কত? 4200 টাকা। তাহলে সালমার 4:4, তাহলে 4 সমান যদি 2400 হয়, 3 সমান হবে কত? 1800। তাহলে দুইটা যোগ করলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে, যেহেতু আমাদের বলছে মোট টাকার পরিমাণ কত। মোট টাকার পরিমাণ কত? তাহলে আমরা মোট টাকার পরিমাণ বের করলাম। ওকে, আচ্ছা, এতটুক তো বুঝতে পারছেন নাকি? এতটুক বোঝা গেছে? আব্দুর রহমান রনি সাহেব, এতটুক বোঝা গেছে? 6 নাম্বারটা আমি আবারও বলছি। বলা হয়েছে সালমা ও সুলতানার মাঝে যেই টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে, সেটা 4:3 অনুপাতে ভাগ করা হয়েছে। এখন সালমা পাইছে 2400 টাকা। কত পাইছে? 2400 টাকা। তো সালমা যদি 2400 টাকা পায়, তাহলে অনুপাত 3 অনুপাতে যদি দেয়, তাহলে এই কত পাইছে? তাহলে আমরা এইখানে দেখলাম কত, যে সে 2400 টাকা পাইছে, মানে তাহলে আমরা যদি লিখলাম 2400 ভাগ 4, তাহলে আমরা পাইতেছি 4 6 24। কত পাইছি? 1/4, মানে এখানে টোটাল 4 ভাগ করার কারণে 1/600। তাহলে 4 6 2400, ঠিক আছে। একটা অনুপাতের জন্য, একের জন্য 1 ভাগ মানে 600 করে। তাহলে এই তো পাইছে 4 ভাগ। হ্যাঁ, এই পাইছে 3 ভাগ। তাহলে টোটাল কয় ভাগ হইলো? 7 ভাগ। তাহলে 7 6 7 কত হয়? 42 ভাগ হইয়া যায়, 4200। আর একটু সহজ করলাম আর কি। তাহলে সালমা পাইছে 4 ভাগ, সেই 4 ভাগে হইছে 2400 টাকা। সুলতানা পাইছে 3 ভাগ, এই 3 ভাগ সমান কত? তাহলে 1 ভাগও যদি 600 হয়, 4 ভাগও হয় 2400। 4 ভাগে হয় কত? 2400। আর
এক ভাগে যদি 600 হয়, 3 ভাগে হয় কত? 3 ভাগে হয় 1800। তাহলে এই দুইটা মিললা কত হইছে? দুইটা মিললা হইছে 4200। এই হচ্ছে বিষয়টা। দুইটা মিললে কত হইছে? 4200। কথা ক্লিয়ার? 4 ও 5 নং আপনি আবার দেখে নিবেন। আমি যদি এইভাবে রিপিট করি তখন আমার আবার উপরে চলে যাওয়া লাগবে, তখন আমার আবার সিরিয়াল মেনটেন করা কঠিন হয়ে যাবে। আমাদের নির্দিষ্ট একটা সময় আছে। বিষয়টা এমন নয় যে আমরা হুটহাট করে ক্লাস করতেছি, এমন কিছু পূর্ব নির্ধারিত সময়। আপনি চেষ্টা করেন যে ক্লাস 8:45 শুরু হবে, আমি 30 থেকে 35-এর মধ্যেই নির্দিষ্ট একটা জায়গায় চলে আসি, তাই না? একটু খাতা কলম রেডি রাখি, যখন ক্লাসটা শুরু হবে। কখনো কোনোদিন এমন হয়েছে, কোনোদিন কি এমন হয়েছে যে সময়ের 5 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হয়েছে? কেউ বলতে পারবেন কখনো? কোনোদিন এমন হয় নাই। কোনোদিন আমাদের এমন হয় নাই যে সময়ের 5 মিনিট পরে আমরা ক্লাস শুরু করেছি বা আমি ক্লাস শুরু করেছি। সব সময় নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্লাস শুরু হয়েছে। এটা আপনি কখনোই, গত 1 বছর থেকে ক্লাস, 1 থেকে 1.5 বছর এই বেসটা চলমান। তো সেই ক্ষেত্রে আমরা এই নীতিটাই অনুসরণ করি, যত ব্যস্ততা থাকুক আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা এখানে ব্যয় করি। এরপরে দেখেন যে মোট পরিমাণ এবং দুইটা অনুপাত যদি দেওয়া থাকে, মিশানোর পরিমাণ যদি চাই, তখন আমরা কি করব? যে একটা তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। একটা তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। ওই গয়নায় সোনা ও তামার অনুপাত 5:2। 5:2। কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে 7:2? 7:2। 7:2। তাহলে আমরা দেখলাম যদি মিশ্রণে চলে আসি, যদি কি আমরা মিশ্রণে চলে আসি, তখন আমরা এই যে মোট পরিমাণ দুইটা অনুপাত দেওয়া আছে এবং মিশানোর পরিমাণ যদি চাই, তাহলে আমরা কি করব? আমরা কি করব? ওই আমরা আগের নিয়মটাই একটু অনুসরণ করি। সেইটা হইলে আমি জাস্ট বলি যে মোট পরিমাণ কত দেওয়া আছে, আমি লিখলাম মোট পরিমাণ, নিচে আমি লিখলাম অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল। মোট পরিমাণ আমি লিখলাম এবং অনুপাত দুইটার যোগফল। অনুপাত দুইটার যোগফল। এরপরে আমরা কি? এরপরে আমরা গুণ, যে প্রথম ও দ্বিতীয় রাশির বিয়োগফল। দ্বিতীয় রাশির বিয়োগফল। দ্বিতীয় রাশির বিয়োগফল। প্রথম ও দ্বিতীয় রাশির বিয়োগফল দিলেই আমাদের এটা অ্যান্সার। মোট পরিমাণ কত দেওয়া আছে বলেন তো? মোট পরিমাণ দেওয়া আছে 42 গ্রাম। অনুপাতের যোগফল, তাহলে ওই অনুপাত কত? এই অনুপাত দেওয়া আছে, তাহলে 5 আর যোগ 2, 5 যোগ 2 কত হয়? এখানে আমরা 7 পাইলাম, ইনটু। এখন দেখেন প্রথম ও দ্বিতীয় রাশি, প্রথমটার ক্ষেত্রে এই যে 5, এখানে আছে কত? 7। এই দুইটা অনুপাতের প্রথম দ্বিতীয় রাশি দুইটা আমি দিলাম, যে 7 - 5 দিলে আমার কত থাকে, আমি ওইটা দিয়ে দিব। তাহলে আমি দেখলাম 42/7 ইন্টু 2, 7 6 7 42, 6 দুগুণে 12। তাহলে আমার অ্যান্সার কত হইল? যে গয়নাটিতে 12 গ্রাম স্বর্ণ মিশালে তখন এই তামার স্বর্ণ এবং তামার অনুপাত হবে 7:2। 7:2। 7:2। আমরা 2 পেয়েছি। কথা ক্লিয়ার? সাধারণত মিশ্রণের ক্ষেত্রে আমরা কি করলাম? মোট পরিমাণ ওইটা বাই অনুপাতের যোগফল দিয়ে দিলাম। অনুপাতের প্রথম যে আমরা পাইলাম
যে স্বর্ণ এবং তামার অনুপাত আমরা এত পেয়েছি, ভাই প্রথম ও দ্বিতীয় রাশির বিয়োগফলটা আমরা দিয়ে দিব। প্রশ্নে যেটা চাইবে আর কি, প্রশ্নে যেটা চাইবে আমি আবারও বলি, মোট পরিমাণ কত? 42 গ্রাম। মোট পরিমাণ 42 গ্রাম। প্রথম যে অনুপাতের যোগফল আমরা কত পেয়েছি? অনুপাতের যোগফল 5 যোগ 2, তাইলে আমরা 5 যোগ 2 পেয়েছি। এবং প্রথম ও দ্বিতীয় অনুপাতের বিয়োগফল, তাহলে আমরা 7 - 5 দিলাম। দেওয়ার পরে কি পেলাম? যে 42 নিচে পেয়েছি 7 ইন্টু এখানে পেয়েছি 2, তাহলে 7 একে 7, 6 7 42, 6 দুগুণে কত? 12 গ্রাম। তাহলে কতটুক স্বর্ণ মিশালে? এই স্বর্ণটা হবে 12 গ্রাম। স্বর্ণটা কত হবে? 12 গ্রাম হবে। স্বর্ণটা 12 গ্রাম হবে। ঠিক আছে, স্বর্ণ 12 গ্রাম হবে। এতটুক আশা করি। ওই যে আমরা এখানে দুইটা অনুপাত পেয়েছি, এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় আরেকটা অনুপাত পেয়েছি, তাহলে এখানে আমরা 7 পেয়েছি, এখানে আমরা 5 পেয়েছি। প্রথম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এই দুইটা বের করে নিয়ে আসছি। তাহলে আমরা প্রথম দ্বিতীয় রাশি দুইটার বিয়োগফল বের করে আনছি। জি জি, আমরা তো প্রথমে এতটুকের কাজ করেছি। প্রথমে কি? অতটুকের কাজ করেছি। অতটুকের কাজ আমি করলাম, এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এবার আমি আসছি দ্বিতীয় লাইনে। কোন লাইনে? দ্বিতীয় লাইনে। এখানে এসে আমার যেটা করতে হবে, ইন্টু, যেহেতু আমার স্বর্ণের পরিমাণ বের করতে হবে, স্বর্ণের পরিমাণ বের করতে হবে, এই জন্য প্রথম অনুপাত যেটা আর দ্বিতীয় অনুপাত যে এটা মাইনাস করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। না মিশাইলে তো আমাদের বিষয়টা বাড়বে, এটার ফর্মুলাই হলো আমাকে বিয়োগ বসাতে হবে। যেহেতু প্রথম রাশি স্বর্ণ চেয়েছে, তাই স্বর্ণের 2 রাশির বিয়োগফল আমি বসাইছি। স্বর্ণের 2 রাশির বিয়োগফল আমি বসাইছি। আমার চাইছে কি বলেন? আমার চাইছে স্বর্ণের বিষয়টা। তো এখানে স্বর্ণের ক্ষেত্রে যেহেতু আমার স্বর্ণ বের করতে হবে, তাহলে স্বর্ণের 2 রাশির বিয়োগফল, তাহলে স্বর্ণের প্রথম রাশি হচ্ছে 5, স্বর্ণের দ্বিতীয় রাশি হচ্ছে 7, এই দুইটা বিয়োগ করলে আমি এখানে 2 পাই। আমার কথা হয়েছে স্বর্ণে নিয়ে। কি নিয়ে? স্বর্ণ নিয়ে। তাহলে স্বর্ণের 2 রাশির বিয়োগফল আমি এখানে বসাই দিলাম। স্বর্ণের 2 রাশির বিয়োগফল বসাই দিয়েছি। বুঝতে পারছেন কিনা? আমরা একটু আস্তেই করতেছি। হ্যাঁ, স্বর্ণের 2 রাশির বিয়োগফল, সাইফুল ইসলাম রুবেল, স্বর্ণের 2টা রাশি উল্লেখ করা আছে। আমরা যেহেতু স্বর্ণটা বের করতেছি, তাহলে স্বর্ণের 2 রাশির বিয়োগফল আমরা মাইনাস করছি। কথা বুঝতে পারছেন? স্বর্ণের 2 রাশির বিয়োগফল আমরা মাইনাস করেছি। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, যদি এটা আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এই যে 8 নাম্বারটা দেখি করতে পারেন কিনা। যে একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। ওই গয়নার সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1। কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে 4:1? বলেন। খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়, কঠিন কিছু না। আমরা ওই একটু আগেও বলেছি মোট পরিমাণ হইছে 16 গ্রাম। মোট পরিমাণ কি?
16 গ্রাম। তাহলে এখানে অনুপাতের যোগফল কত? 60। এরপরে প্রথম রাশি দুইটার অনুপাত 3 60। তাহলে 3 মাইনাস 60 যদি মানে সেটা বলতে গেলে যে তাহলে আমাদের কত হয়? 1 হয়। কত? 1। তাহলে আমরা পাইলাম 4 একে 4, 4 4 16। তাহলে আমরা এখানে 4 পেয়েছি। কত পেয়েছি? আমরা এখানে 4 গ্রাম পেয়েছি। কত গ্রাম পেয়েছি? 4 গ্রাম পেয়েছি। যদি এইটা বুঝেন তাহলে আপনি 9 নাম্বার এবং 10 নাম্বার করেন। 9 এবং 10 করেন, একই পদ্ধতি একই নিয়ম অনুসরণ করা হয়েছে। আমি তো দুইটা বলে দিলাম, বাকিগুলো আপনি করে নেন। তবে আমি বলছিলাম আপনি না বুঝলে অনেকবার করাই দেওয়া যায়, সেটা বিষয় না। বিষয়টা হলো আপনি একটু লেট করে আসবেন, লেট করে আসার পরে বলবেন বুঝি না, সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের অন্য যারা আছে এখানে তো আপনি একা নন, আপনার একার অবহেলার কারণে যদি আমরা অনেক পিছিয়ে পড়ি এর দায়ভার আপনাকে নিতে হবে। নৈতিকতার জায়গা থেকে আমি বলেছি। তবে আহ মন খারাপ করবেন না, এটা আপনার ভালোর জন্য আমি বলেছি। তারপরেও আমি দুঃখ দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী, যে আমাদের এখানে তো একজন আর দুইজন নয়, অনেক মানুষ এখানে জড়িয়ে আছে। আপনার কারণে আমার 2 মিনিট এদিক সেদিক হওয়া বা আমাকে আবার পিছনে যাওয়া আসা অন্যদের বিরক্তির কারণ হবে, এই জন্য বলা, অন্য কিছু না। তাহলে আমরা একই নিয়ম নীতি অনুসরণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 9 এবং 10 একই নীতিতে আমরা করব। 9 10 একই নীতিতে আমরা করব। কথা ক্লিয়ার? 9 10 আমরা একই নীতিতে করব। ওবায়দুর রহমান সাহেব বলছিলাম মোট পরিমাণ আমার দেওয়া আছে 42 গ্রাম, লিখলাম 42 গ্রাম বাই, আমাকে এখন কি করতে হবে? অনুপাত দুইটার যোগফল 4 আর 3 7। এরপরে কি? অনুপাত দুইটির প্রথম রাশির বিয়োগফল, 5 এর থেকে 4 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে আমি কি পাইলাম? 7 1 7 6 7 42। তাহলে 6 1 6। আমি এখানে পেলাম যে স্বর্ণের পরিমাণ কতটুক মিশাতে হবে? 6 গ্রাম মিশাতে হবে। কয় গ্রাম? 6 গ্রাম মিশাতে হবে। ওকে, আমরা আরেকটু সামনে অগ্রসর হই। এতটুক তো ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত আপনি আপনি এতক্ষণ পর্যন্ত যতটুক দেখলেন এতটুক ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এতটুক ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটু সামনে অগ্রসর হই। সময় তো হা হা করে চলে যায়, কিন্তু আমরা কতটুক শিখতে পারতেছি, কতটুক বুঝতে পারতেছি, আমি সেই পরিমাণ প্র্যাকটিস করতেছি কিনা এইটাও আমাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আব্দুর রৌফ সাহেব 10 নাম্বারটা আবার বলেন। 10 নাম্বারটা আমরা বলছি আমাদের সূত্রতে আপনি যান। কিসে যান? সূত্রতে যান। আমরা বলেছিলাম মোট পরিমাণ। কি পরিমাণ? মোট পরিমাণ। মোট পরিমাণ বাই অনুপাতের যোগফল। অনুপাতের অনুপাতের যোগফল ইন্টু অনুপাত দুইটির প্রথম রাশি বিয়োগ। এখানে অনুপাত দুইটির প্রথম রাশির বিয়োগ আমরা করব। তাহলে আমরা মোট পরিমাণ পেয়েছি। আমার তো এইটা মাথায় রাখলেই আমার অ্যান্সার চলে আসে। 42 অনুপাতের যোগফল হইল 7 ইন্টু প্রথম রাশি দুইটা 4 এবং 5, এই দুইটা বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমি 7 1 7, 6 7 42, 6 1 6। তাহলে এখানে স্বর্ণের পরিমাণ পেয়েছি 6 গ্রাম। স্বর্ণের পরিমাণ 6 গ্রাম পেয়েছি। এরপরে আমরা দেখি যে পরিমাণ ও ব্যস্ত অনুপাত দেওয়া থাকলে পরিমাণ ও ব্যস্ত অনুপাত 9 এর উত্তর 12 হবে। জি,
আশিকে মাদিনা। পরিমাণ ও ব্যস্তানুপাত মানে বুঝতে পারছেন, এই যে 7:3 সরল অনুপাত, এইটার বিপরীত যেটা, এটাই হইছে ব্যস্ত অনুপাত। যদি এমন হয় তখন আমরা কি করব? যদি এমন হয় তখন আমরা কি করব? একই কাজ, আমার দেখতে হবে মোট পরিমাণ, মোট পরিমাণ বাই অনুপাতের ছোট রাশি, মোট পরিমাণ বাই কি? অনুপাতের ছোট রাশি। প্রচুর কলের সময় মেসেজ। আচ্ছা, মোট পরিমাণ, এরপরে আমরা দেখলাম অনুপাতের ছোট রাশি, ছোট রাশি ইনটু অনুপাত দুটির বিয়োগ, অনুপাত দুটির বা রাশি দুইটার বিয়োগফল। রাশি দুইটার কি বলেন? রাশি দুইটার কি? আমি লিখলাম যে রাশি দুটির বিয়োগফল, রাশি দুইটির বিয়োগফল। এই এতটুক করলেই আমার অ্যান্সার চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম মোট পরিমাণ আমার 60 লিটার, তাহলে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত এত, আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। তাহলে মোট পরিমাণ আমার 60 লিটার। অনুপাতের ছোট রাশি আমি পাইছি কত? 3 ইন্টু যে রাশি দুইটার বিয়োগফল, এই যে প্রথম যেটা 7 থেকে যদি আমি 3 বিয়োগ করি তখন এখানে আমি পাই কত? 4। তাইলে আমি দেখলাম 3 একে 3, 3 20 60, 4 20 80। তাহলে আমাকে পেট্রোল মেশাতে হবে কত? 80 লিটার। তাহলে আমি এইটা দেখলাম যে মোট পরিমাণ, অনুপাতের ছোট রাশি এবং রাশি দুইটার বিয়োগফল দিলেই আমার অ্যান্সার মিলে যাবে, আমার অ্যান্সার মিলে যাবে। তাহলে আমরা এটা কি পেয়েছি? 11 নং 24 হবে ওমর ফারুক সিরাজি সাহেব। একটু খেয়াল করেন কি বলছে, একটু শর্টকাট নিয়মটা অনুসরণ করেন, তাহলে শর্ট টাইমে আপনি অ্যান্সার করতে পারবেন, অন্যথায় অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। এগুলো আমাদের একটু দীর্ঘ সময় নিয়েই করা উচিত। আমরা তো একদিন করার পর আর যে কবে করব, আর কোনো আমাদের সুযোগ নাই। সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। কাটাকাটি থাকবেই অসীন পাখি, কাটাকাটি ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। মিল থাকলেই কাটা যাবে, মিল না থাকলে কাটার সুযোগ নাই। আমরা আরেকটু সামনে অগ্রসর হই, এই নিয়মের আরো বেশ কিছু দেওয়া আছে, দেখি আপনি এটা করতে পারেন কিনা। যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হয়েছে 7:3, ওই পরিমাণ ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। এটা আপনাকে অবশ্যই নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে আপনাকে। শামীম ইসলাম সাহেব, তাহলে আমরা দেখলাম মোট পরিমাণ কত? মোট পরিমাণ হচ্ছে 30, অনুপাতের ছোট রাশি হচ্ছে কত? 3, এবং অনুপাত দুইটির পূর্ব রাশির এটা কি করব? বিয়োগ ফল। পূর্ব রাশির কি ফল? বিয়োগ ফল দিলেই জি, কিছু করার নাই শরীফ সাহেব, কি করবেন? তাহলে 7 থেকে 3 দিলে 4 হয়, তাই না? তাহলে 3 একে 3, 3 10 30, 7 10 40। তাহলে কতটুক পানি মিশাতে হবে? 40 লিটার। কত লিটার? 40 লিটার। কত লিটার? 40 লিটার। তারপরে আরেকটা আছে, ওইটা আপনি করেন দেখি।
লিটার। দেখি একটু দ্রুত করবেন, অবশ্যই আপনি খাতায় করার চেষ্টা করবেন। সরল অনুপাতের বিপরীত যেটা ওইটাই ব্যস্ত অনুপাত। আমি একদম ভূমিকাতেই কিন্তু ব্যস্তানুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আমি ভূমিকাতেই ব্যস্তানুপাত নিয়ে কথা বলেছিলাম। যারা প্রথমে ছিলেন তারা হয়তো জেনে থাকবেন। যখন পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করা হয়, এই জন্য যেমন বলছিলাম যে 7:3। যখন পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করা হয়, তখন ওইটাকে বলে ব্যস্তানুপাত। ওইটাকে কি বলে? ব্যস্তানুপাত। এইটা আমি বলেছিলাম ওই সময়, বলছি না? মনে আছে? বলেছিলাম কোনটা কি। আচ্ছা, তাহলে 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত এত, কত লিটার পেট্রোল মিশালে অনুপাত এতটুক হবে। শুধু কোনো নাম, কোনো সংখ্যা, মৌলিক পরিবর্তন যেভাবেই পরিবর্তন হোক সেভাবেই আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে বলে আশাবাদী। আমাদের ওই এক্সাম সেন্টারে রাপ করার জন্য খুব বেশি কাগজ আপনাকে দিবে না, কোশ্চেনের মধ্যেই রাপ করে ফেলতে হবে। কোশ্চেনের মধ্যেই কি কাটাকাটি যা করার, কাটাকাটি ছেঁড়া অপারেশন যা করার ওখানেই করতে হবে, অন্য জায়গায় করার সুযোগ নাই। অন্য জায়গায় করার কি নাই? সুযোগ নাই। এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার কিনা বলেন? সাইদুল ইসলাম, জি মিজানুর রহমান সুমন সাহেব। ও আচ্ছা, মাওয়া চৌধুরী। তো বলছিলাম আমাদের এখানে বলা হয়েছে যখন ব্যস্তানুপাত রিলেটেড হবে তখন আমরা কি করব? মোট পরিমাণ উল্লেখ করব। প্রথমে অনুপাতের ছোট রাশি ইন্টু অনুপাত দুটির পূর্ব রাশির বিয়োগফল। তাইলে 7 থেকে যদি 3 বিয়োগ দেই থাকে কত? 4। তাহলে আমি পেয়েছি 3 একে 3, 3 30 90, তাহলে 4 30 120। এইটার উত্তর কত? যে আমাকে 120 লিটার পেট্রোল মিশাতে হবে। কত লিটার পেট্রোল? 120 লিটার পেট্রোল মিশাতে হবে। বিরক্ত লাগতেছে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি মাকসুদ রহমান। সাধারণত নেয় নাই, সাধারণত কি নেয় নাই? আসাদুর রহমান। অতটুক আপনি জাস্ট সূত্রটা খেয়াল রাখেন, মোট পরিমাণ, মোট পরিমাণ, পরিমাণ আমি আপনাকে সব রেডি করে দিচ্ছি। মোট পরিমাণ অনুপাতের ছোট রাশি, এটা লেখেন, এটা লেখেন, অনুপাতের ছোট রাশি। এরপরে অনুপাতের রাশি দুইটির যোগফল, বিয়োগফল, রাশি দুটির বিয়োগফল, বিয়োগ, বিয়োগফল। অতটুক আপনার যদি মাথায় থাকে তাহলে এই অঙ্কগুলা করা আপনার জন্য কঠিন নয়। এই অঙ্কটা করা আপনার জন্য কঠিন নয়। এটা একটা নিয়ম, এটা একটা কি নিয়ম। আপনার আমি প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা, একটা আগের নিয়ম দিয়ে পরের নিয়ম আপনি করতে পারবেন? করতে পারবেন না। আগেরটা দিয়ে পরেরটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনে অগ্রসর হই যে
দেখেন এই একই রকম কি বলছে, তামা ও লোহা মিশ্রিত একটি গোলকের ওজন 156 গ্রাম। ওই গোলকে তামা ও লোহার ওজনের অনুপাত 7:6। গোলকটিতে কত গ্রাম লোহা মিশালে অনুপাত হবে 6:7। দেখি এইটা করতে পারেন কিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি। হাফেজ ইফতিখার আলম, এই জন্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কোনটা কোন সূত্র চেয়েছে, কোনটা কোন আঙ্গিকে চেয়েছে। প্র্যাকটিস যদি না করেন তাহলে এটা মনে থাকবে না, এই নিয়ম যদি না জানেন এটা মনে রাখতে পারবেন না। এটা আপনার এই জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা তাইলে আমরা এখানে দেখি ওই একই নিয়ম অনুসরণ করবেন, তাহলেই দেখবেন আপনার হয়ে গেছে। এটা আর আমি করলাম না, যেহেতু আপনারা করতেছেন। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা, পরীক্ষায় 20টা সঠিক হয়েছে। এক্সাম গুলা দিবেন। সময় যত অতিক্রম হচ্ছে, সময় অতিক্রম হচ্ছে, আমাদের সদস্যরাও ঘুম ঘুম ভাব চলে এসেছে, ঘুম ঘুম ভাব চলে এসেছে। মনে হয় যেন আমাদেরকে এই বার্তা দিচ্ছে আজকে আর নয়, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, হাফেজ সোহেল রানা সাহেব, কি লেখা আছে আমরা একটু দেখি। যে দুইটা সংখ্যার অনুপাত 3:4, দুইটা সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল হয়েছে 420। মানি যে এই 3:4 মানি 420। এখন কয় বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত? কি কঠিন নাকি? ইনশাল্লাহ আরো বেশি দেওয়া থাকবে, কম থাকবে না। তাদের যোগফল 420। দেখেন কি বলছে, অনুপাত, তাইলে 3:4 মানি 3+4 কত হইল 7। এই 7 দ্বারা আপনি 420 কে ভাগ দেন, কত হয় 6×7=42। তাহলে আমি এখানে 42 সৈন্য দিলেই মানে 7×7=420। তাহলে আমি কত পাইলাম, 1 ভাগে পাইছি 60। এইবার এই 60 দিয়া বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা হইছে 4। তাহলে আমি লিখলাম 4×6 কত, গুণ 4 সমান সমান হইছে 240। এই অ্যান্সার 240। অ্যান্সার কত, 240। এক লাইনে, মানে ওই কথা বলতে বলতেই আমার কাজ কমপ্লিট, এক লাইনেই কমপ্লিট। শাকিল হোসাইন কাদেরি, আসলে আমাদের আমরা যেহেতু আমাদের সময় খুব বেশি না, অনেক পড়া পড়তে হবে। এটা ঠিক যে হয়তো একটু বেশি করাচ্ছি কিনা আপনাদের, জানি একটু বেশি পড়া দিচ্ছি, কিন্তু সময়ের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে এটা তো আমার জন্য কঠিন হয়ে যাবে। আপনি হয়তো আগে একটা ক্লাসের মধ্যে একটা অঙ্ক করার পর বিএসসি বলছে 10 বার করে নিয়ে আসেন, ওই এক সপ্তাহে বিএসসি অঙ্ক করাইছে সর্বোচ্চ 2 থেকে 3টা, আর আপনি এক জায়গায় দাঁড়িয়েই 1 ঘন্টায় করতেছেন 25-30টা। এই জন্য আপনার কাছে বোঝা বা কঠিন মনে হচ্ছে, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই, আমাদের একটা সীমারেখা আছে, সময়ের বাহিরে গিয়েও আমরা করতে পারছি না। মিজানুর রহমান সাহেব, আবারও বলছি, দুইটা সংখ্যার অনুপাত 3:4, 3:4 মানে 420। এই জন্য এইটা যোগ করলাম, যোগ অনুপাতের যোগ হয়েছে 7। এই 7 দ্বারা 420-কে আমি ভাগ করলে 1/60 পড়ে, 1/কত পড়ে 60 আসে। তাহলে যেহেতু 1/60 হয়,
তাইলে এখানে 4 ভাগে কত আসে, যেহেতু বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তাইলে বৃহত্তম সংখ্যা হইছে কত, 240। ক্ষুদ্রতম সংখ্যা কত, 180। এই দুইটা মিললে হইছে কত, 420। মানে যেভাবেই দেন 420 আপনার চলে আসবে। গণিত বাদ দিলে সমস্যা না, গণিত বাদ দিলে সমস্যা না, কিন্তু এটা তো কঠিন কিছু না। যতটুক পান ততটুক আপনাকে ব্যবহার করতে হবে। জীবনে সফলতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূত্র কি জানেন? সেটা হলো, যখন আপনি বসার সুযোগ পাবেন তখন দাঁড়াই থাকবেন না, যখন শোয়ার সুযোগ পাবেন তখন বসে থাকবেন না। যখন আপনি বসার সুযোগ পাবেন দাঁড়ানো যাবে না, শোয়ার সুযোগ পাবেন বসা যাবে না। মানে সুযোগ কাজে লাগাতে হবে। এটা আপনার খুব কঠিন কিছু না। তো যেগুলা সহজ আছে গণিতে, আমার 15-তে বা 25-এ, আমার 25টাই তো কঠিন না, 10টা তো মিনিমাম সহজ আছে, ওই 10টা আপনি দিয়ে দেন, আপনি নিজে এগিয়ে যাবেন। গণিত ছাড়াও পাস করা যাবে, পাস করতে পারবেন। বলে দেই যে আমরা যদি 60 মার্কে ধরি, তাহলে 60-এ আমাকে পেতে হবে 24, পেতে হবে কত, 24। তো এই 60টার মধ্যে যে কোনো 24টা হইলেই তো আপনি এখানে পাস। 140-এর মধ্যে 56 পাস, তো 140-এর যে কোনো 56টা হইলেই তো হয়, পাস করবেন। কিন্তু এইটা তো সামনে আগাই নিতে হবে আপনাকে, এইটা সামনে এগিয়ে নিতে হবে আপনাকে। এইটাও একই সূত্র, সূত্রটা সহজ। মোট পরিমাণ, আমি লিখলাম কি, মোট পরিমাণ অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল ইনটু যেই সংখ্যা চায়, যে সংখ্যা চায় ওই সংখ্যাটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে, ওই সংখ্যাটা দিলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যখন সুযোগ আছে, যেটা সুযোগ আছে ওইটা আমরা করব, আমরা অসুবিধার কিছু নাই। এরপরে আমরা দেখি যে 7,500 টাকা অনুপাত 1, 2, 3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তা আপনি আগে ভাগ করে ফেলেন। এখানে কত পেয়েছেন, 5-এর সাইডে 9, 9 আর 3 12, 14, 15 পেয়েছি। তাহলে আমি 7,500-কে 15 দিয়ে যদি ভাগ করি কত হয় বলেন? তাহলে আমার প্রত্যেক ভাগে 500 হয়, তাহলে 5 15 75। আমি এই যে শূন্য 2টা পাইছি, সরাসরি শূন্য 2টা দিয়া দিই, তাহলে আমি এক ভাগে কত পাইতেছি, 500 পাইতেছি। তাহলে এক ভাগে, তাহলে এখানে পাইছি 500, 500 দুগুণে 1000, 3 500 1500, 4 500 2000, 5 500 2500 পাইছি নি। এবার কয় বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তাহলে 2500 এবং 500-র পার্থক্যই হয়েছে 2000। 2500 এবং 500-র পার্থক্য কি, 2000। কথা বুঝতে পারছেন কিনা? আমি আগে ভাগ করেছি প্রত্যেকটা পর্বে, মানে প্রত্যেক ভাগে, এই 15 ভাগের এক ভাগ হইছে 500। তাহলে বৃহত্তম 25, ক্ষুদ্রতম 500, এই দুইটার মাঝখানে বিয়োগ করলে পাই আমরা 2000। এইটাই উত্তর, এইটাই কি উত্তর। আমি কিছুটা বুঝাইতে পারছি কিনা আপনাকে? আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, পরের বোঝা বায়ারে আমি দুঃখের সারি গাইয়া। এ জীবনে দেখলাম তোরি কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তোরি ভাঙলো রে শুধুই, না জাগিল চরা, আমার ভাবে কেউ কি আছে রে, ওই আমি দুঃখ কব
কাহার কাছেতে, ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, তোমার প্রাণে চাইয়া আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জীবন গেল আমার ঘাটে ঘাটে, জীবন গেল আমার ঘাটে ঘাটে, পরের বোঝা বইয়া রে আমি দুঃখের সারি গাইয়া। আবার বললি, হ্যাঁ, তাহলে আমাদের টোটাল পরিমাণ হয়েছে 7,500 টাকা। ও অনুপাতের হারে প্রত্যেকের কাছে, এই 5 জনের কাছে 7,500 টাকা ভাগ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। আমাকে 7,500 টাকা দিয়া বলতেছে একজনরে দিবা আনুপাতিক হারে, যে এই টোটাল, এই মনে করেন টোটাল হয়েছে 15 ভাগ, তাহলে এই 7,500-কে 15 ভাগ করবা, এর মধ্যে 5 ভাগ দিবা একজনের, 4 ভাগ আরেকজনের, 3 ভাগ একজনের, 2 ভাগ একজনের, 1 ভাগ একজনের। এখন আমি কি করছি, এই যেহেতু 15 ভাগ হইছে, এই 15-কে 15 দ্বারা 7,500-কে যদি আমি ভাগ করি, তাহলে আমার এখানে 500 হয়। আমার এখানে কত হয়? 1 ভাগও পড়ে 500। 15 ভাগের 1 ভাগে পড়ে কি? 500। এর মধ্যে দেখেন 1 ভাগে যদি 500 হয়, তাহলে আমি দেখেন 1 ভাগে হয়েছে 500, একজনে পাইছে 500, হ্যাঁ, আরেকজনের 2 ভাগ মানে 1000, আরেকজনের 3 ভাগ মানে 1500, আরেকজনের 4 ভাগ মানে 2000, আরেকজনের 5 ভাগ মানে কত? 2500। এখন আমাকে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাহলে বৃহত্তম পাইলাম 2500, ক্ষুদ্রতম পাইলাম 500, তাহলে এই দুইটা মাইনাস যদি করি, তাহলে মাইনাস আমার আছে কত? 2000। এইটাই অ্যান্সার, এইটাই কি আমার অ্যান্সার হয়ে গেছে। এইটাই আমার অ্যান্সার হয়ে গেছে। কথা ক্লিয়ার? এখন তো বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা আর একটু সামনে আসি। ওই যে আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে অনুপাতের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাই, যেমন 9:15, দুইটার দুইটা নাম আছে। প্রথমেই আমরা এইটা বলেছিলাম, দুইটার দুইটা নাম আছে। এইটার নাম হইছে পূর্ব রাশি, এইটার নাম কি? পূর্ব রাশি। আর এইটার নাম কি? এইটার নাম হয়েছে উত্তর রাশি। দুইটার দুইটা উত্তর রাশি। এখন কথা হইল, দুইটা রাশির অনুপাত 9:15, পূর্ব রাশি 37, 9 যদি 37 হয়, 9 যদি 37 হয়, 15 কত হবে? তাহলে 9-এর সাথে 37 আমি ভাগ দিলাম, কি দিলাম? যে 37 ভাগ 9 দিলে, তাহলে 4 নং 37 কত গুণ? 9-এর 4 গুণ 37। 9-এর কত গুণ? 9-এর 4 গুণ 37 আমি পেয়েছি। আবারও বলছি, 9-এর কত গুণ 37? 9-এর 4 গুণ 37। তাহলে 9-এর 4 গুণ যদি 37 হয়, 15-এর 4 গুণ কত হবে? 60। 15-এর 4 গুণ কত হবে? 60। 9-এর 4 গুণ 37 হলে 15-এর 4 গুণ কত? 60। মানে হলো এখানে দেওয়া আছে 9, 15, এখানে 9, 9-এর পরে এখানে দিছে 37, তাহলে 9-এর নিচে যদি 37 হয়, 9-এর 4 গুণ 37, তাহলে 15-এর 4 গুণ কত হইব? 15-এর 4 গুণ 60 হইব। 15-এর 4 গুণ কি হবে? 60 হবে। নিবন্ধনেও বহুবার এইটা আসছে, নিবন্ধনেও বহুবার এইটা আসছে। এরপরে দেখেন একই নিয়ম, একই নীতি, একই নীতি, যে দুইটা রাশির অনুপাত 8:15, 8:15, উত্তর রাশি। তাহলে আমরা উত্তর রাশি পাইলাম কত? 75। তাহলে 15-এর কত গুণ 75 হবে? ওই সংখ্যা যেটা বের হবে ওইটা দ্বারা 8-কে গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমি পাইলাম 15-এর 5 গুণ 75। তাহলে 15-এর 5 গুণ যদি 75 হয়, 8-এর 5 গুণ কত হবে? 5 আটা 40, 5 আটা কত? 40। তাহলে এইটার অ্যান্সার হবে পূর্ব রাশি কত? পূর্ব রাশি 40। পূর্ব রাশি 40।
পূর্ব রাশি কত? 40। আমরা এটা পেয়েছি। তাইলে সহজ না? খুব সহজ বিষয়। যে যদি এমন হয় উত্তর রাশি এবং পূর্ব রাশি বের করার যেই ম্যাজিক, যেই খেলা, যেই সিস্টেম, ওটা আমরা একটু দেখি। যে দুইটা রাশির অনুপাত 6:11 হইলে উত্তর রাশি যদি 99 হয়, উত্তর রাশি মানে 11 সমান সমান যদি 99 হয়, তাহলে 6 সমান সমান কত হবে? 11 সমান সমান 99 হলে 6 সমান সমান কত হবে? 6 সমান সমান আমরা তাহলে 11, 9 11 99, তাহলে আমরা এখানে পাইছি 9 গুণ। কয় গুণ? 9 গুণ। তাইলে 6, 6 নং কত হয়? 6 নং 54। তাইলে আমাদের এখানেও অ্যান্সার কত? 19 নম্বরে আমাদের অ্যান্সার কত? 54, ফিরোজা বেগম। তাহলে 20 নম্বরে কত হবে বলেন? 20 নম্বরে কত হবে? 20 নম্বরে কি হবে? 20 নম্বরে আমাদের তাহলে 19টা আমরা 54 পাইলাম। 20 কি পাই? দুইটা সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যা 65 হইলে বড় সংখ্যা কত? একই কথা। এখানে ছোট সংখ্যা মানে 5 যদি 65 হয়, তাহলে 8 কত হইব? 5 13 65, 5 13 কত? 65। তাহলে 8 13 কত হইব? 5 13 65 হইলে 8 13 কত হবে? যে 5 13 65, এখানে 13 ভাগ, কয় ভাগ? তাহলে 13 গুণ 8 দিলেই আমার অ্যান্সার হবে। 5 13 65, 8 13 104। মোহাম্মদ, জি ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ শেষ করব, একটু ধৈর্য ধরেন, শেষ করব। এখনো আমাদের মানে 1/3 সময় মানে ম্যাথ রয়ে গেছে। আমাদের আরো কিছু করতে হবে যতটুক আগানো যায়। আপনি কি বলবো, যে আমাদের মাত্র তো 20, আমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে, ওগুলো আমরা একটু কমপ্লিট করে যাই, কি বলেন? একটু ধৈর্য ধরি, অল্প একটু আপনাদের আর একটু কষ্ট দিব, বেশি কষ্ট দিব না, একটু কষ্ট দিব। যে বেশি পরিমাণ বা বেশির ভাগ যদি চাওয়া হয়, তখন আমরা কি করব? আমরা আরো যেটা করব, যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? বেশিটা চেয়েছে। যদি এই ধারার অঙ্ক আসে, তখন আমরা কি করব? বেশি পরিমাণ বেশিরভাগ যখন হবে, তখন আমরা কি করব? আমরা তখন কি করব? এই বেশিটা উল্লেখ করব। বেশি পরিমাণ, বেশি পরিমাণ উল্লেখ করব করে অনুপাতের বিয়োগফল, অনুপাতের বিয়োগফল, অনুপাতের বিয়োগ ইনটু কি চাওয়া হয়েছে, তবে পানির পরিমাণ কত? পানি আমরা কত পেয়েছি বলেন? পানি আমরা কত পেয়েছি? যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ, যার পরিমাণ, যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ চাওয়া হয়। ইনশাল্লাহ আপনারা চাইলে আমি এখানেও স্টপ করে দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নাই। বেশি পরিমাণ কত? আমাকে বলছে 6 লিটারের কথা। অনুপাতের বিয়োগফল কত? 5:2, মানে 5 থেকে 2 বাদ দিলে থাকে 3। যার পরিমাণ চাওয়া হয়েছে, কার পরিমাণ? পানির পরিমাণ। এখানে পানির পরিমাণ হয়েছে 2, ইন্টু 2 দিলে আমার অ্যান্সার চলে আসে। 3 একে 3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমাকে পানির পরিমাণ হয়েছে 4 কেজি দিতে হবে। কয় কেজি দিতে হবে? 4 কেজি দিতে হবে। আমাদের কয় কেজি দিতে হবে? 4 কেজি দিতে হবে। 4 কেজি পরিমাণ উল্লেখ করতে হবে।
আচ্ছা, ঝগড়া করিয়েন না, আমি হয়তো হয়তো আরো দুই একটা একটু বেশি একটু পরেই আমি শেষ করে দিব, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে দেখেন, আমাদের যদি পরিমাণটা উল্লেখ করে তখন আমরা এই দৃষ্টিতে এই ক্যাটাগরিতে অগ্রসর হব। যখন আমরা কি, যখন বেশিরভাগ পরিমাণ চাওয়া হয়, আমরা 5 নাম্বার ধারাতে আছি। কত নাম্বার ধারাতে? 5 নাম্বার ধারাতে আছি। অনুপাতের বিয়োগ ফল এখানে বের করতে হবে। তাহলে এক একটা নিয়মই এক এক রকম। এক একটা নিয়ম কি, প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র আছে। আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের অঙ্কের সমাধান করতে পারবেন না। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে যেমন এ মাইনাস বি হোল স্কোয়ারের গণিতের সমাধান করতে পারবেন না, ঠিক একই নীতিতে আরেকটা নীতি সমাধান করা যাবে না। দুইটাই ভিন্ন বিষয়। তাহলে আমরা এটা দেখলাম। এবার দেখেন, আপনি যদি আরেকটু সামনে অগ্রসর হন তখন আরেকটু ভালো বুঝবেন। এগুলা সহজ আছে, আর এগুলা কঠিন কিছু না। দেখেন কি বলছে, যে শামীম ও শাহিনের আয়ের অনুপাত 7:5। শামীমের বেতন শাহিনের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে শাহিনের বেতন কত? কত টাকা বেশি? 400 টাকা বেশি হলে শাহিনের বেতন কত? শাহিনের বেতন কত? তাহলে একটু দেখেন কি বলছে। তাহলে আমরা ওই যে একটা নীতি অনুসরণ করছি, দেখতে পারেন আছে হয়তো। দেখেন, আমরা ওই যে একটু আগে বলছি বেশি পরিমাণ, কয় টাকা বেশি? 400 টাকা বেশি। কত টাকা বেশি? 400 টাকা বেশি। এরপরে বলছে অনুপাতের বিয়োগফল। অনুপাতে দেওয়া হবে, সূত্রগুলো দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, দিয়ে দিব। ও 400, অনুপাতের বিয়োগফল আমরা কত পেয়েছি দেখেন, এখানে আমরা পেয়েছি 7 - 5, তাহলে আমরা এখানে 2 পেয়েছি। কারটা চাওয়া হয়েছে? তাহলে শাহিনের বেতন কত? তাহলে শাহিনের হচ্ছে 5। শাহিনের অনুপাত কত? শাহিনেরটা চাওয়া হয়েছে মানে 5 দিয়ে দিলাম। এবার দেখেন, 2 × 1 = 2, 200 দুগুণে 400। তাহলে 5 200 কত? 5 200 1000। এটার উত্তর কত? 1000 পেয়েছি। জি বলেন আব্দুল বশির ইমরান সাহেব। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের ওই ফরম্যাট একটাই। ফরম্যাটটা কি, আমাকে মনে করেন আমি এখানে লিখলাম বেশি বাই বিয়োগফল, অনুপাতের বিয়োগ, অনুপাত বিয়োগ ইনটু যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ চাওয়া হয়, যার পরিমাণ চাওয়া হয়। তাহলেই আমরা দেখতে পাবো। 12,000 না রাবেয়া খাতুন? 12,000 না? তাহলে আমরা এখানে কি পাইলাম? ওই যে, তাহলে এখানে আমরা দেখলাম এইটা। সহজ না? কঠিন কিছু এইটা? কঠিন না। ভাগ্য ভালো থাকলে এমনও হতে পারে সরাসরি আপনার কাছে চলে আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই বিষয়গুলা মাথায় একবার দুইবার দেখার কারণে একটা সময় সেট আপ হয়ে গেলে তখন এই যে কষ্ট করতে করতে এমনিতেই হয়ে যায়, পরিশ্রম করলেই সফল হয়। আমরা ইমাম তিরমিজির একটা ঘটনা শুনেছিলাম এমন, যে ইমাম তিরমিজি পড়াশোনায় এত বেশি অমনোযোগী, মনোযোগী পড়াশোনায়, কিন্তু তার ব্রেন কাজ করতো না, কিন্তু তিনি চেষ্টার কখনো কমতি করেন নাই। ক্লাসে টিচারও তাকে মারতো না, এই জন্য সে প্রচুর পরিশ্রম করে, কিন্তু কিছুই বলতে পারে না, মনে থাকে না। দেখতে দেখতে, জি আব্দুল বাশির ইমরান, অ্যাডমিশন হয়েছিল আব্দুল আলিম, এখন কি হয়েছে বলবেন? মনে থাকে না, কিন্তু একদিন রাত তিনি বুখারী, তিনি যে হাদিসের ক্লাস করছিলেন, হাদিস তার মনে থাকে না, কিন্তু রাত অধিক হয়ে গেছে, তিনি এইটা জি করে দেব আব্দুল আলিম ইনশাল্লাহ, এখন না, ক্লাস শেষে আমি করে দেব, কোথায় সমস্যা দেখে। সে কি মনে রাখতে পারে না, হাদিস পড়ে মুখস্থ হয় না, পড়ে মুখস্থ হয় না, ক্লাসে পড়ে না, মন খারাপ করে, কিন্তু পড়া ছাড়ে না। একদিন দেখতে দেখতে তিনি দেখলেন অনেক রাত হয়ে গেছে, তিনি রুমের মধ্যে কি সুন্দর একটা খুশবু, একটা ঘ্রাণ পেলেন, এবং দরজায় কে যেন নক করতেছিল। তিনি দরজা নক শুনে দরজা খুললেন, দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে।
তিনি তাকে বলছেন, ইমাম তিরমিজিকে ডেকে বললেন, এদিকে আসো, তোমার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। তো তিনি দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যে ওখানে সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছেন, পাশে হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি গেলেন, যাওয়ার পরে ইমাম তিরমিজির মুখে ফু দিলেন। তো ইমাম তিরমিজি বলছেন, এরপর থেকে যতদিন গেছে আমি যেটা একবার পড়েছি জিন্দিগিতে কোনোদিন ভুলি নাই। এটাই পরিশ্রমের ফসল। তা আমরা আমাদের পরিশ্রম, যেখানে আমাদের চেষ্টা শেষ, সফলতা সেখান থেকেই তো শুরু। তো আমরা আমরা এত হতাশ হই কেন? এখন কয়টা বাজে বলেন? আমাদের চেষ্টা করতে করতে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য তখন সহজ করবেন যখন আমি বলতে পারবো, আল্লাহ আমার শেষ, আমি আমার শেষটুক করেছি, আমার যতটুক সক্ষমতা ছিল করেছি, বাকিটা আপনার কাছে, আপনি দেন। আমরা আল্লাহর কাছে চাইবো, তিনি আমাদের জন্য সহজ করবেন ইনশাআল্লাহ। তাহলে বেশিটা কত? আমরা এখানে বেশি পেয়েছি ৬,০০০, বেশি পেয়েছি কত? ৬,০০০। তো এখানে ভাগ ১, যেহেতু অনুপাতের বিয়োগ, কি চাওয়া হয়েছে? টেলিভিশন। কি? টেলিভিশন। এখানে ২, তাইলে আমরা এখানে টোটাল কি পেয়েছি? ৬ দুগুণে কত? ১২,০০০। ৬ দুগুণে কত? ১২,০০০। এগুলা যদি না জানি তাহলে দেখা যায় আমাদের কি হয়, যদি আমরা না জানি তাহলে আমাদের এই মিস হয়ে যায়। এটা দেখতে কত কঠিন দেখেন তো, ২ লাইনের একটা ম্যাথ, কিন্তু আমার করতে মুহূর্ত চলে, মানে ৩০ সেকেন্ডও লাগে না। এটা কি ২ লাইন, দেখতে অনেক বড়। অনুপাতের বিয়োগ আছে, বিয়োগ আছে ১, তাইলে ৬,০০০ একে ৬,০০০, ৬,০০০ একে ৬,০০০। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনে অগ্রসর হই। যে দেখেন এগুলা এই ম্যাথ, ব্যাংকে এগুলা প্রচুর পরিমাণে আসে। ফিরোজা বেগম ভিডিও অলরেডি দেওয়া আছে, কেউ এক্সাম দিতে না পারলে আমি ওখানে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আপনি যদি একটু আমাদের হোয়াটসঅ্যাপে দেখেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কি বলছি, ক অনুপাত খ সমান, দেখেন এখানে আমরা কি পাইছি, ক, খ, গ, ঘ, খ, গ পেয়েছি, তা আমি লিখলাম ক। এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে এগুলা। জি আব্দুল হালিম, আপনার ইন্ডেক্স যেহেতু হয় নাই, সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ক, খ, গ। তাহলে দেখেন আমি এখানে কি পেয়েছি, ক এর মান কত? ক এর মান আমি পেয়েছি ৪, খ এর মান কত? খ এর মান পেয়েছি ৭। এখানে খ এর মান পেয়েছি কত? আমি নিচে দিয়ে দিলাম, খ এর মান পেয়েছি ৫, গ এর মান পেয়েছি কত? ৬। আমি এবার সাজাইলাম, আমি এবার কি সাজাইলাম, এভাবে আপনি অঙ্কটা সাজান, বুঝার সুবিধার্থে বলছি। সাজানোর পরে এই খালি ঘরের ডাইনে কে আছে? দেখেন খালি ঘরের ডাইনে আছে ৭, আমি এখানে একটা ৭ দিয়ে দিলাম। ডাইনে আছে ৫, এটার বামে যেটা আছে, তাহলে এখান থেকে এখানে যা আছে ঠিক এটা আমি এখানে নিয়ে আসলাম। এবার আমি উপর উপর গুণ করে দিলাম। কি করে দিলাম? গুণ করে দিলাম। গুণ করলে কি হয়? ৬ ৭ ৪২, ৫ ৭ ৩৫, ৪ ৫ ২০, তাইলে আমি এইটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমার উত্তর। তাইলে ক খ গ, ক খ গ এর মান কত? ২০ অনুপাত ৩৫ অনুপাত ৪২। এটা বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছেন যে আমরা এই ম্যাথ গুলোর ক্ষেত্রে যখন এই নিয়মের কোনো ম্যাথ আসবে, তখন আমাকে এটা এইভাবেই দেখতে হবে। যে আমি দেখলাম এটা কিন্তু ব্যাংকে আসে, কোনো না কোনো ক্ষেত্রে বহুবার আসে। তখন আমরা জাস্ট যেই খালি জায়গাটা আছে এটার পাশে কে আছে, ওই পাশেরটাকে আমি ওখানে নিয়ে কাজটা কমপ্লিট করে দিব। এটাই একটা সূত্র, এটাই একটা নিয়ম। তাহলে যদি এইটা হয়, তাহলে 25 নাম্বারটা দেখি করেন তো, 25 নাম্বার পারেন কিনা। বারবার বলি, এটা প্র্যাকটিস যদি না করেন মনে থাকবে না।
প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আবার বলবো? আচ্ছা, আমি এরপরেরটা বলি। তো আমরা সাধারণত ক, খ, খ, গ আছে, তো আমি সিরিয়াল অনুযায়ী এটা লিখতে হবে, নাইলে আমি বুঝবো না। ক, খ, গ, এটার শর্টকাট এইটাই নিয়ম। ক আমি পেয়েছি কত? 4। খ পেয়েছি কত? 5। এখানে খ পেয়েছি 7, এই যে খ পেয়েছি কত, নিচে দিয়ে দিলাম। গ পেয়েছি 11, তাহলে এই সোজা আমি 11 লিখলাম। তাহলে এই যে এই জায়গা এবং এই জায়গা খালি, এটা কি করব? পাশে যে আছে তাকে নিয়ে আসেন। পাশে 7 আছে, 7 নিয়ে আসছি। পাশে 5 আছে, 5 নিয়ে আসছি। এইবার উপর নিচ গুণ করেন। 5 11 55, 5 7 35, 4 7 28। ওই যে পাশে যে আছে তাকে নিয়ে আসেন, পাশে যে আছে তাকে নিয়ে আসেন, পাশে যে আছে তাকে নিয়ে আসেন, তাহলেই হবে। কিন্তু আগে আপনাকে ফরম্যাটটা বসাইতে হবে। আপনার 20-30 সেকেন্ড গেলেও আপনাকে এইভাবে বসাইতে হবে, তাহলে আপনি শর্টকাট অঙ্কটা করে ফেলতে পারবেন। আবার অনেকে এটা আরেকভাবে করে। যদি আমরা আরেকভাবে দেখি, দেখেন তো, এই যে ক, খ, এটা আমরা কি পেয়েছি? ক, খ পেয়েছি আমরা যে 4:5। খ, গ পেয়েছি কত? 7:11, 7:11। এটা আমরা পেয়েছি না? আমরা এইবার দেখেন কি করি। এইটার দ্বারা এইটার গুণ হবে, এইটা দ্বারা এইটার গুণ হবে, এইটা দ্বারা এইটার গুণ হবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। দুই ভাবেই হচ্ছে। আমি দেখেন 4 7 কত? 4 7 28, 7 5 7 কত? 35, 5 11 কত? 55। তাহলে আমি তিনটা গুণ করে দিলাম, এভাবে গুণ করে গেলাম। মানে আমি এন, এন, এই এন এই হচ্ছে আমার অ্যান্সার। এন হচ্ছে আমার অ্যান্সার। এন কি? আমার অ্যান্সার। কথা বুঝতে পারছেন? এন হচ্ছে আমার অ্যান্সার। দুই ভাবেই দেখাইলাম, আপনি যেভাবে করেন, অ্যাজ ইউর উইশ। কথা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার কিনা? আপনার কাছে যেইটা সহজ মনে হয়, যেটা আপনার কাছে ভালো লাগে, যে আমি বসাই দিলাম যে 4 7 5 6, তাহলে আমি এই যে গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এন সিস্টেমে গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে। এন সিস্টেমে গুণ করলে অ্যান্সার আসবে, যেভাবেই করি, যেভাবেই বসান, যেভাবেই করেন, তবে এটা সহজভাবে আপনি করেন। এক একজনের কাছে এক একটা। আমার কাছে এই নিয়মটাই ভালো লাগে, কারো কাছে দ্বিতীয়টাই ভালো লাগে। হ্যাঁ, কোনাকিচ্ছা গুণ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা দেখি, তারপরে যদি একটু যাই, যে আমরা দেখেন কি আছে। আমার এখানে ক, খ 2 3, খ গ অনুপাত 4:5 হলে গ এবং ক এর মান কত? যেভাবে আছে এভাবে দেন। এখন কি করতে হবে আপনাকে? তো এই যে আপনি 2 3 বা 2 3, এখানে আমি পাইছি কত? 4 5, তাহলে আমার এখানে দিতে হবে 3, এখানে দিতে হবে 4। আমি কি পাইলাম? 3 5 15, 3 4 12, 4 দুগুণে 8। এখানে আমাকে বলছে গ এবং ক এর মান, এইটা তো গ, তাই না? তাহলে আমি লিখলাম গ এর মান হইছে, গ এর মান হইছে 15 অনুপাত ক এর মান কত? 8, 15:8। এইটাই হচ্ছে গ অনুপাত ক অ্যান্সার। এইটাই উত্তর, এইটাই উত্তর হয়ে গেছে। আপনি যেভাবে করেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমার অ্যান্সার এটা কত? যেখানে যেভাবে দেওয়া, যেখানে যেভাবে দেওয়া
সেভাবেই আমাদের করতে হবে। 15-8 উত্তর। এটা বুঝতে পারছেন? বিষয়টা কঠিন হলো না, কিন্তু এটাই আমরা অনেক সময় করতে গেলে সহজ বিষয়গুলো জটিল হয়ে যায়। আপনি যদি প্র্যাকটিস না করেন, কি না করেন, প্র্যাকটিস না করেন, এগুলাই আপনার কাছে দুনিয়ার কঠিন মনে হবে। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে অগ্রসর হই। শেষ পর্যায়ে আছি, শেষ পর্যায়ে আছি, আর একটু ধৈর্য ধরেন, এরপরে শেষ হয়ে যাবে। এই সময়গুলো আমাদের আর আসবে না, এই লং টাইম আমাদের আর আসবে না। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। 13:5। তাহলে দেখেন কি বলতেছে, পিতা পুত্রের বয়স, তখন আমরা এটা কি করব, যে তাদের 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত, বর্তমানে তার বয়স কত? জটিল লাগে না? দুইটা অনুপাত দেওয়া আছে। কয়টা অনুপাত? দুইটা অনুপাত দেওয়া আছে, আবার পৃথক পৃথক চাইছে। এই জন্যই নাজমিন আক্তার নীলা ম্যাম বেশি বেশি করতে হইব, সাবজেক্টিভ ও জেনারেল যোগ হবে। এই করার মাঝেই মনে থাকবে, এটা মনে থাকে না তো, কার মনে থাকে? আমাদেরও থাকে না, কিন্তু আমরা যখন করি, করতে করতে তখন আমাদের মনে হয় এটা এই ধারার, ওইটা ওই ধারার। আপনার কাছে মনে হয় একজন ব্যাংকার, ব্যাংকের অফিসার, কি কঠিন কাজ, কি কঠিন কাজ, কি জটিল কাজ, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করেন, সে বলে এটা সহজ। কেন? সে চর্চা করতে 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 হয়ে গেছে এটা। অঙ্কে 15 আফিফা সিদ্দিকা। এবার দেখেন, এটা একটা সহজ বিষয় হইলো, দ্বিতীয় অনুপাতের বিয়োগফল যেটা আছে, দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দিয়ে, দ্বিতীয় অনুপাতের বিয়োগফল যেটা বের হবে ওইটা দিয়া এই দুইটাকে গুণ। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল একটু যদি বলি 13:5, তাইলে আমি দেখলাম যে 5 আছে 13 হইব কত হইলে 8 হইলে, হাতে আছে 1 শেষ, এখানে 8 পেয়েছি কত। এবার 8 দ্বারা আপনি 3 কে গুণ দেন, তাহলে 3 8 24। 8 দ্বারা আপনি 7 কে গুণ দেন, তাহলে 7 8 56। তাহলে আমি পাইলাম পিতা এবং পুত্রের বয়সের অনুপাত বর্তমানে যেটা আছে সেটা হইলো একজনের 56 আরেকজনের 24। একজনের 56 আরেকজনের কি 24। এই নিয়ম যদি আসে, দুইটা অনুপাত দেওয়া আছে, পৃথক পরিমাণ চাইলে ঠিক এইটাই, আমার কিচ্ছু করার দরকার নাই। আমি ওই 2 পৃষ্ঠা অঙ্ক করব না, এই অঙ্কটা করতে মিনিমাম 1.5 পৃষ্ঠা লাগবে, 1 পৃষ্ঠা তো না হইলেই নয়, 1 পৃষ্ঠা না হইলেই নয়। এই অঙ্কগুলা দেখেন কত জটিল, করতে গেলে মনে হয় না আর হারতাম না, জীবন শেষ। এই জন্যই বিচি একটা অঙ্ক দিয়েই আমাদের বলছে যে ঠিক আছে, যে বাচ্চারা এইটা তুমি কয়েকদিন করো, এটা তুমি কয়েকবার করো। তাহলে আমরা দেখলাম কি, যখন এইটা দেওয়া থাকবে তখন আমরা দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম অনুপাতের 2 রাশিকে গুণ করলে অ্যান্সার। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম রাশি দুটোকে গুণ করলেই আমার অ্যান্সার চলে আসছে। এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, এদিক সেদিক তাকানোর কোনো ওয়ে নাই। এইটা লিখে নেন, দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম অনুপাতকে গুণ করলে, অনুপাতের রাশি দুইটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা, এটা লিখবো আমি, আপনি লেখেন, আমি বলি আপনি লেখেন। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম অনুপাতের রাশি দুইটাকে গুণ করলে উত্তর চলে আসবে। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম অনুপাতের রাশি দুইটাকে বিয়োগ করলে উত্তর চলে আসবে। দ্বিতীয় অনুপাতের বিয়োগফল দ্বারা প্রথম অনুপাতের রাশি দুইটাকে গুণ করলে উত্তর চলে আসবে। এখন দেখেন এই নিয়ম আর কোনটা আছে কিনা, যে দুইটা সংখ্যার অনুপাত,
দুইটা সংখ্যার অনুপাত 4:7, উভয়ের সাথে 3 যোগ করলে অনুপাত হবে 5:8। সংখ্যা দুইটা কি কি? সংখ্যা দুইটা কি কি? আমার এখানে সংখ্যা দুইটা, ওই 4 আমার দরকার নেই, 4 আমার কি নাই, দরকার নাই, গুণ করলেই রেজাল্ট। হ্যাঁ, আমার ওইটা আমাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য নিছে, কিন্তু আমি অতটুকুই আজ যাচ্ছি না। কিসমাতুল্লাহ সাহেব, যখন এই নিয়মের অঙ্কগুলা দুইটা অনুপাত দিবে আনিসুর রহমান সাহেব, এবং পৃথক পৃথক পরিমাণ যদি চাই, তখন আমরা এই নীতি অনুসরণ করব। এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা কত পেয়েছি? 12-21, তাই না? এই সাইদুল ইসলাম 10-16 কোনটা? 28 নাম্বার তো 12-21, 12-21, 12-21। দ্বিতীয় অনুপাতের বিয়োগ ফল 3, এই 3 দ্বারা 3-4 12, 3-7 21, 3-4 12, 3-7 21, 3-4 12, 3-7 21। এবার আপনি বাসায় নিজে একটু বিস্তারিত করার চেষ্টা করেন, দেখেন কোনটা ভালো লাগে। বিস্তারিত একটু করার চেষ্টা করেন, দেখেন কোনটা ভালো লাগে। অ্যাজ ইউ উইশ, যেটা ভালো লাগে ওইটা করবেন। এরপরে আরেকটা সমানুপাত, এইটাও নিবন্ধনে আসছিল, সমানুপাতটাও কি নিবন্ধনে আসছিল। এগুলা আপনাকে দেখতে দেখতেই মনে রাখতে হবে, এটা একদিনের বিষয় না। যখন আপনি কয়েকবার করবেন, কয়েকদিন এটা দেখবেন, তখন দেখবেন বিষয়গুলো আপনার মাথায় অনেক কিছুই চলে আসছে। আমাদের ব্রেন অনেক স্ট্রং। জি ইনশাআল্লাহ। যে বলছে 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাত কত? দেখেন 3, 9 এটা অর্ধেক। এরপরে কয় 4-এর চতুর্থ সমানুপাত কত? 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাত কত? 3 যদি 9 হয় 4 কত হইব? 3 যদি 9 হয় 4 কত হইব? 3 9 হইলে 4 কত হইব বলেন? জি, এই জন্যই চর্চা করতে হবে মোহাম্মদ মিলাদ সাহেব। চর্চার বিকল্প কিছু নাই, চর্চার বিকল্প কিছু নাই। 3 যদি 9 হয়, তাহলে 3-এর কত গুণ 9 বলেন? 3 তিরিকা, 3-এর 3 গুণ 9, 3-এর 3 গুণ কি হয়েছে? 9 হয়েছে। তাহলে 4-এর 3 গুণ কত হবে? 3-4 12। 4-এর 3 গুণ কত হবে? 12 হবে। 3-এর 3 গুণ 9, 4-এর 3 গুণ কত? 12। তাহলে আমার এখানে দেখতে হবে কত গুণ বাড়ছে, এইটা কত গুণ বৃদ্ধি পেয়েছে, অত গুণ এইটাও বৃদ্ধি পাবে। আমার এখানে এই দেখেন 31 নাম্বারটা দেখেন কি বলছে, যে 10, 40 ও 50-এর চতুর্থ সমানুপাত কত? তাহলে 10-এর কত গুণ বেড়ে 40 হয়েছে, ওই অত গুণ 50 থেকে বাড়বে, অত গুণ 50 থেকে বাড়বে, অত গুণ 50 থেকে বাড়বে। 10-এর কত গুণ 40 হয়েছে? 10-এর কত গুণ বলেন? 10-এর 4 গুণ 40। 10-এর কয় গুণ 40? 10-এর 4 গুণ 40। তাহলে আমরা পেয়েছি 10-এর 4 গুণ, 10-এর 4 গুণ কত? 4 গুণ 40 হলে 50-এর 4 গুণ, 4 গুণ কত? 50-এর 4 গুণ হয়েছে 200। 4 5 20, 200। 50-এর 4 গুণ কত? 200। ওকে, 50-এর 4 গুণ 200, 50-এর 4 গুণ কত? 200। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি,
সেইটা হইলো যে 32 নম্বরে বলছে 5:18, 7:2, 3:6 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত মানে তখন দেখেন এখানে আমার কি আছে, 5:18, 7:2, 3:6। তাহলে এটার মিশ্র অনুপাত মানে এই তিনটা আপনি কি করে ফেলবেন বলেন? গুণ করে ফেলবেন। তিনটা কি করবেন? তিনটা আপনি গুণ করে ফেলবেন। এর মধ্যে দেখবেন কোনটা কমানো যায়। তিনটা আমাকে গুণ করতে হবে, কিন্তু গুণ করার আগে আমার একটু খেয়াল করতে হবে যে 5 এই সমান কমায় আনতে হবে, যে 5 এবং 18 একটা দ্বারা আরেকটাকে কি গুণ করা যায় না, 7 2 গুণ করা যায় না, কিন্তু 3 দুগুণে 6। তাহলে আমি 3-এর পরিবর্তে লিখতে পারি 1:3, সরি 1:2। তাহলে এই 3:6 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু দুইটাই জোড় সংখ্যা, দুইটাই যদি বিজোড় সংখ্যা হয়, দুইটাই জোড় বা দুইটাই যদি বিজোড় হয়, তখন আমাদের খেয়াল করতে হবে একটা দ্বারা আরেকটাকে ছোট করা যায় কিনা। দুইটা সমানভাবে ছোট করতে হবে। এই দুইটা সমানভাবে ছোট করা যায় না, এই দুইটা সমানভাবে ছোট করা যায় না, কিন্তু এই দুইটা সমানভাবে ছোট করা যায়। এই জন্য আপনি নতুন করে লেখেন 5:18, 7:2, 1:2। এখন কত হয় যে 5 7 35, 35 একে 35:18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে আমার উত্তর হইল 35:72। 35 কত? 72। 35:72। একটা বা দুইটা প্রশ্ন আমরা পাবো। ফোরকান ইসলাম, মিনিমাম একটা কোশ্চেন থাকবে, মিনিমাম একটা কোশ্চেন থাকবে। আমরা একটা অধ্যায় কমপ্লিট করলাম, যদিও মিনিমাম 1 মাসের পড়া। 1 মাস ক্লাস নিলে মিনিমাম 20টা ক্লাস নিলে যতটুক হইতো ততটুক। তাহলে অনুপাতের ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে সমানুপাত যেটা আছে সমান সমান কিনা, যদি সেটা হয় তাহলে কমাই নিয়ে আসতে হবে। তাহলে আজকের আলোচনা এতটুকুই রইল। একই সময় হওয়ার হবে আশিকে মদিনা ইবতদায়ী এবং সহকারী। কারো কোনো কিছু বলার আছে কিনা? আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। আজকে আমরা কত মিনিট, আজকে হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের, এর জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 32 নম্বরের নিয়ম হলো আমার মিশ্র অনুপাত, এইটাকে মিশ্রণে নিয়ে আসতে হবে। এইটাকে কি, এইটাকে আমি কমায়া 1:2 আনছি। এই 5 গুণ 7 গুণ 1 কত হয়? 35। 18 গুণ 2 গুণ 2 কত হয়? 72। তাহলে মিশ্র অনুপাত আনার কারণে আমার টোটাল তিনটা মিলে হয়েছে 35:72। 35 কি 72 হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন দেখা, আগামী কাল না, আবার আপনাদের সাথে রবিবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে। আপনারা খাইরুল ম্যাথ, শাহিন ম্যাথ এগুলা দেখতে পারেন, হ্যাঁ, ওগুলা আপনার সহায়ক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে।